রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ঠিক আছে, থাক না, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে নবীজির মহব্বতে আশিকে রাসূলের পরিচয় দিয়ে মহব্বতের সহিত একটু দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই জুড়ে 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 আওয়াজ দিয়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়দাবাদ মহিউস সুন্নাহ কওমি মাদ্রাসা ও ফায়দাবাদ আল ইসলাহ কওমি মহিলা মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত শেখুল হাদিস পীর সাহেব আল্লামা মুফতি জাফরুল্লাহ খান দামাত বরকাতুহুম, উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির বিবেক, জাতির মাতার তাজ, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কান পেতে রয়েছেন আমার পর্দানিসীন মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, সর্বপ্রথম জানতে চাই আজকের এই মাহফিল আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সকলে চিল্লায় বলেন আমিন। কর্তৃপক্ষ আমাকে বলতেছেন এদিক দিয়ে নাকি এমপি সাহেব মহোদয় আসতেছেন। আপনারা যারা রাস্তাতে একটু এলোমেলো হয়ে আছেন, মেহেরবানি করে, আমি বুঝতে পারতেছি আপনাদের অনেক কষ্ট হইতেছে, অনেক গরম, তারপরে অনেক লোক হয়ে গেছে, জায়গা একেবারে সংকীর্ণ। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি লম্বা আলোচনা করব না, যেহেতু আমার পরে আরও অনেক ওয়াইজিনী কেরাম আছেন, ওয়াজ করবেন আপনাদেরকে নিয়ে। আমি সংক্ষিপ্ত সময়ে বয়ান শেষ করব। আমাদের এমপি মহোদয় সাহেবকে আসতে একটু সুবিধা করে দেন। আর যারা যেখানে আছেন, যেভাবে আছেন, যেই অবস্থায় আছেন, আমি অনুরোধ করব আজকে আমরা এইভাবে বসে আমরা আজকে প্রমাণ করব এই দেশ মুসলমানের দেশ, এই দেশ কোরআন হাদিসের দেশ, এই দেশ উলামায়ে কেরামদের দেশ, এই দেশ আল্লাহর ওলিদের দেশ, এই দেশের মুসলমান উলামায়ে কেরামদের পক্ষে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমরা উলামায়ে কেরামদেরকে মহব্বত করি, ভালোবাসি, আমরা তাদের সোহবতে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের এমপি মহোদয় এখানে একটা জনসভা পথসভা করতেন, তাহলে দেখতেন চতুর্দিকে র্যাব, পুলিশ, বিডিআর দিয়ে বেষ্টন করে রাখা হতো। আওয়াজ দেখো মুসলমান ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি এই বাংলার জমিনে হক্কানি উলামায়ে কেরামদের ডাকে এক সময়, দুই সময় লক্ষ লক্ষ মুসলমানের আগমন হয়, সেখানে র্যাব, পুলিশের প্রয়োজন হয় না। এটা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, এমপি সাহেবের আগমন, এমপি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে সালাম জানাই এমপি সাহেব আপনার, 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 সালাম জানাই এমপি সাহেব আপনার। আপনার মতো নেতা পেয়ে আমরা ভাগ্যবান, দোয়া করি উঁচু হোক আপনার সম্মান। আপনার মতো নেতা পেয়ে আমরা ভাগ্যবান, দোয়া করি উঁচু হোক আপনার সম্মান। আপনার মতো নেতা পেয়ে আমরা ভাগ্যবান, দোয়া করি উঁচু হোক আপনার সম্মান। সালাম জানাই এমপি সাহেব আপনার, 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 সালাম জানাই এমপি সাহেব আপনার। গরিব দুঃখীর জন্য আপনি করেছেন যে কাজ, ভুলবে না কোনো দিন এই সমাজ। গরিব দুঃখীর জন্য আপনি করেছেন যে কাজ, ভুলবে না কোনো দিন এই সমাজ। গরিব দুঃখীর জন্য আপনি করেছেন যে কাজ, ভুলবে না কোনো দিন এই সমাজ।
জমাত, ইসলামেরই জন্য আপনার তুলনা যে নাই, এমন নেতা আমরা কোথাও নাই খুঁজে পাই। ইসলামেরই জন্য আপনার তুলনা যে নাই, এমন নেতা আমরা কোথাও নাই খুঁজে পাই। ইসলামের এমপি সাহেব আপনার, সালাম জানাই এমপি সাহেব আপনার, সবাই সালাম জানাই এমপি সাহেব আপনার, সালাম জানাই এমপি সাহেব আপনার, সালাম জানাই এমপি সাহেব আপনার, সালাম জানাই এমপি সাহেব আপনার। আপনার মতো নেতা পেয়ে আমরা ভাগ্যবান, দোয়া করি উঁচু হোক আপনার সম্মান। আপনার মতো নেতা পেয়ে আমরা ভাগ্যবান, দোয়া করি উঁচু হোক আপনার সম্মান। সালাম জানাই এমপি সাহেব আপনার, সালাম জানাই এমপি সাহেব আপনার, সবাই সালাম জানাই এমপি সাহেব আপনার, সালাম জানাই এমপি সাহেব আপনার, সালাম জানাই এমপি সাহেব আপনার, সালাম জানাই এমপি সাহেব আপনার। আলহামদুলিল্লাহ, আমি কাল বিলম্ব করব না, এখনই আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মোহাম্মদ হাবিব হাসান সাহেব আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আমি জানি উনি আসতে অনেক কষ্ট হয়েছে, আর আগে যদি উনি জানতেন এই ছোট্ট একটা পরিবেশ তাহলে আসতেন না, কিন্তু আমাদের মনটা ওনার জন্য কতটুকু কাঁদে এটা যদি জানতেন তো উনি অবশ্যই আসতেন। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না বেজার? নারে তাকবীর! আমরা এই দীর্ঘ সময় পর্যন্ত এমপি সাহেবের কথা আমরা বলে আসছিলাম যে আসবেন। আলহামদুলিল্লাহ, ওনাকে আমি আজ পর্যন্ত কোনো মাহফিলকে বাদ দিতে বা মাহফিলে অনুপস্থিত হতে দেখি নাই। সবগুলো মাহফিলে, আমি অনেক মাহফিলে উপস্থিত হয়েছি, আমি দেখেছি আমাদের মাননীয় সংসদ সদস্য ঢাকা 18 আসনের সম্মানিত এমপি সাহেব উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে আমরা এমপি সাহেবকে বরণ করে নেব ইনশাআল্লাহ। জি আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, এখন আমাদের মাঝে উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এর আগে আমরা একটা কথা বলবো, একটা পুরুষ একটা মহিলা মাদ্রাসার উদ্যোগে আলহামদুলিল্লাহ আমাদের আজকে বিশাল জনসমুদ্র, মহিলারাও প্রজেক্টরের মাধ্যমে অনেক মহিলারা বয়ান শুনতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকাতে উনি এসেছেন, আমরা অনেক বেশি আনন্দিত আলহামদুলিল্লাহ বলি। তো ওনার সময় একদম কম, আমাদের উদ্দেশ্যে উনি অল্প সময় কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। এরপরেই আমরা নবীগঞ্জি হুজুরের বয়ান শুনতে থাকবো ইনশাআল্লাহ। মোতাসিম বিল্লাহ নবীগঞ্জ আজকে মোতাসিম বিল্লাহ নবীগঞ্জ আজকে প্রধান হচ্ছে উনি, হ্যাঁ, যিনি বয়ান করতেছেন উনি এখানে এখন উপস্থিত আছেন। জাফরুল্লাহ খান উনি আচ্ছা, আর ওনার নাম মোতাসিম বিল্লাহ নবীগঞ্জে 26 ইঞ্চি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাইরা, আসলে হুজুর বলছেন আমি হাসবো না। আমি 4টা অনুষ্ঠানে যোগদান করেছি ওয়াজের। আসলে সব জায়গায় একটু করে সময় দিতে হয়, এটি আমার লাস্ট। আর এত ভিতরে রাস্তাঘাটের যে অবস্থা, আসলে এর জন্য আমি লজ্জিত। তো আমি মাত্র 3 মাস আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনাদের এই দুর্ভোগ আল্লাহর রহমতে আমি লাঘব করার জন্য। সবাই দোয়া করবেন আল্লাহর রহমত। আজকে ফয়দাবাদ মহিউস সুন্নাহ কওমি মাদ্রাসা আয়োজিত এই ওয়াজ মাহফিলে যিনি আজকে প্রধান বক্তা শাইখুল হাদিস আল্লামা মুফতি জাফরুল্লাহ খান সাহেব, আরেকজন আছে তাকে আমি দেখি নাই কিন্তু ওনার সাথে আমার পরিচিতি আছে। ওনার আজান এত সুন্দর, আমি আসলে মনে চাইছি যে একটা আজান দেন হুজুর, কিন্তু যেহেতু নামাজের সময় আজানের সময় না, এটা বললে হয়তো বা আমার গুনাহ হইতো কিনা আমি জানি না। তো ওনার আজান একদিন আমি শুনবো ইনশাআল্লাহ।
প্রিয় মুসল্লি ভাইয়েরা, বক্তব্য রাখবেন আমাদের প্রিয় মুরব্বী আমাদের আল্লামা মুফতি জাফরুল্লাহ সাহেব। আমি তো এত ওয়াকিব না ইসলাম সম্বন্ধে, তো যদি আমি কোনো ভুল বলে যাই, কোনো ভুল করি, আমি যারা আজকে আল্লাহর প্রকৃত মেহমান যারা, তাদের কাছে ক্ষমা চাবো, আপনাদের কাছে আমি ক্ষমা চাই, দয়া করে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। বক্তব্যের শুরুতেই আমি একটা কথা বলবো। কথাটা হলো প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মেরাজ গমন। সংক্ষেপে বলবো, যেহেতু আমি বললামই তো আমি এত ওয়াকিব না। আমাদের জন্য 50 রাকাত 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে মহান আল্লাহর অশেষ দয়া 50 ওয়াক্ত নামাজ থেকে সেটা 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসছেন। আপনারা জানেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মেরাজ শেষে যখন মক্কায় আসলেন, মক্কার অধিবাসী যারা ছিল ইসলাম বিদ্বেষী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্বেষী, আল্লাহর পবিত্র কোরআন বিদ্বেষী, সেই সকল লোকগুলো পবিত্র মেরাজ সম্বন্ধে তারা অবিশ্বাস করল। একটা মাত্র লোক, যিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস করলেন, সেটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তখন থেকে এই যে ইসলামের বিজয় সূচিত হয়েছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বিজয় সারা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন। আজকে কিন্তু আমরা কোটি কোটি, লক্ষ কোটি মুসলমান, আমাদের জন্য এই যে এত কিছু করে গেলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সারা জীবন কষ্ট করেছেন, আর মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত উম্মতের কথা চিন্তা করেছেন যে আমার উম্মতের কি হবে। কিন্তু আমরা কি আমাদের সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি? বহুল অংশে করি না, বহুল অংশ করি না। আমরা নামাজ অনেকেই পড়ি না। কথাটা অন্য দিক নেবেন না দয়া করে। আমার কথাটা বলার উদ্দেশ্য এই যে মহামানব, যে নবীদের প্রধান, যার উম্মত আমরা, যার উম্মত হওয়ার জন্য আমরা গৌরবান্বিত, সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে যদি জীবন করতে না পারি, পবিত্র কোরআনের আলোকে যদি আমাদের ভিতরে ঈমান পয়দা করতে না পারি, এই জীবন ব্যর্থ। মরে যাব একদিন, দুনিয়ায় থাকবো না। কেউ 50, 60, 70, 80, 90, বড় জোর 100। এই অল্প সময়ের জিন্দিগি, মৃত্যুর পরের জিন্দিগি যে কত লম্বা, কত সময়, এটা আজও কেউ হিসাব নিকাশ করে বলতে পারে নাই। তাই পরকালের জিন্দিগির কথা যদি চিন্তা করি, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে যদি জীবনকে গড়তে পারি, পবিত্র নামাজ আমরা যদি সময়ের মতো সহি টাইম আদায় করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি খুশি থাকেন, তাহলে আল্লাহর রহমত এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় বলে যেতে পারবেন আপনার অবস্থান কোথায়। আপনি এই যে আজকে ওয়াজ শুনতেছেন,
আপনি চোখ দিয়ে দেখতেছেন, কান দিয়ে শুনতেছেন, মৃত্যুর পরে কিন্তু আপনার এগুলি আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। আর আপনি আমি কি করতেছি এটা কিন্তু দৈনিক লিপিবদ্ধ হচ্ছে। মৃত্যুর পর কবরের জিন্দেগি যখন আরম্ভ হবে, তখন আপনার সামনে আপনার সারা জীবনের খতিয়ান আপনার সামনে তুলে ধরা হবে। তখন আফসোস করে আর লাভ হবে না। তাই যদি আফসোস করতে না চান, আল্লাহ রাসূলের পথে চলেন, ইমানদার ব্যক্তি হয়ে প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করেন, দেখবেন দুনিয়ায় শান্তি, আখিরাতেও শান্তি পাবেন ইনশাআল্লাহ। তা আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। বক্তব্য শেষ করার পূর্বে আমি দু একটা কথা বলেই আরেকটু কথা বলবো, যদি মনে কিছু না নেন। বলবো আর একটা দু একটা কথা। কথাটা হলো, আমার প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনারা জেনে থাকবেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার 125টা মসজিদে গত 14ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমি প্রায় 1 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দিয়েছি। যদি আমাকে আল্লাহ হায়াত দারাজ করেন আর আল্লাহর যদি হুকুম হয়, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ফয়দাবাদ মহিউস সুন্নাহ কওমি মাদ্রাসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার পৌঁছে দেওয়ার জন্য। আর আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমি ইনশাআল্লাহ এই কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান দেওয়ার জন্য। যারা এই মসজিদের মাদ্রাসার পরিচালনা পরিষদ আছেন, মোতালিব কমিশনার আছেন, আমাদের মুজাম্মেল ভাই আছেন, আমজাদ ভাই আছেন, শুকুর আলী মাদবর সাহেব আছেন, ওনাদের নিয়ে আমার সাথে 17 তারিখের পর যোগাযোগ করবেন। আমার ব্যক্তিগত অনুদান ইনশাল্লাহ আমি আপনাদের হাতে তুলে দেব, যদি আল্লাহ আমাকে হায়াত দারাজ করেন। আর সরকারি অনুদান আগামী এপ্রিল মাস নাগাদ, এপ্রিল মে নাগাদ আমি ইনশাল্লাহ যথারীতি আপনাদের হাতে তুলে দেব আনুষ্ঠানিকভাবে। পরিশেষে আমার প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আপনাদের নিকট দোয়া চাই। আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন। আল্লাহর রহমত, যদি উনি সুস্থ থাকেন, ভালো থাকেন, উনি যেভাবে ইসলামের খেদমত করে যাচ্ছেন, ইনশাল্লাহ ইসলামের খেদমত আর উত্তর উত্তর বৃদ্ধি পাবে। অনেকেই প্রশ্ন করতে পারেন, উনি আবার ইসলামের কি খেদমত করেন? ইসলামের খেদমত করে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। এই যে আছে তুরাগ নদীতে দেখতেছে, তুরাগ নদীর পারে বিশ্ব ইজতেমা, এটা ওনার আমলেই হয়েছে। আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম ইসলামী ফাউন্ডেশন তিনি প্রতিষ্ঠা করেছেন। তাবলিগ জামাত তিনি রাশিয়াতে প্রথম প্রেরণ করেছেন। মদ, জুয়া, গাঁজা, ঘোড়ার দৌড় এগুলি তিনি নিজে বন্ধ করেছেন। আর প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে 560টা উপজেলায় 560টা আধুনিক মসজিদ মাদ্রাসা নির্মাণ করতেছেন। তিনি কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন। কওমি মাদ্রাসার ছেলেরা যাতে জেনারেল লাইনের মতো মর্যাদা পায়, সরকারি চাকরি করে, দেশের খেদমত করতে পারে, তার ব্যবস্থা করেছেন। তিনি বাইতুল মুকাররম মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। হজ যে সমস্যা নিয়ে অতীতে যে বিশৃঙ্খলা হতো, প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে হজ ব্যবস্থা উন্নত হয়েছে। আজকে আর হজের জন্য মানুষ কাঁদে না, না যাওয়া যেতে পারে, কাঁদে না।
মাননীয় প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, পবিত্র কোরআন তেলাওয়াত করেন, পরবর্তীতে ইনশাআল্লাহ আল্লাহ রসুলের নাম নিয়ে দেশের কাছে হাত দেন। এই জন্য প্রিয় প্রধানমন্ত্রীর জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর রাস্তায় ওনার জন্য দোয়া করবেন। ইসলামের খেদমত আর উত্তর বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। পরিশেষে আমার বক্তব্যে যদি কেউ ভুল বলে থাকি, কারো মনে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। আর এই ওয়াজ থেকে আমরা শিক্ষা যেন নিয়ে বের হই, আমরা যেন সৎ পথে ন্যায়ের পথে চলি, কোনো মুনাফিকি না করি, কোনো ঘুষ সুদ না খাই, বেপর্দা আমাদের সন্তানদের, আমাদের মেয়ে সন্তানদের বা স্ত্রীদের আমরা না রাখি, না করি। ইনশাআল্লাহ সেটা চেষ্টা করবেন। আর আমার সন্তান, আপনার সন্তান যারা আছে প্রকৃত ইসলামী শিক্ষায় শিক্ষিত করে পরকালের জিন্দেগির কথা চিন্তা করে তাদের মানুষ করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।